বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আসলে গত 11 তারিখে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান সিরাজগঞ্জে আসার কথা ছিল। সিরাজগঞ্জে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার দোয়া করার জন্য উনি আসতে চেয়েছিলেন এবং সকল আয়োজন সম্পন্ন হয়েছিল। হঠাৎ করে আমরা শুনলাম যে উনি কর্মসূচি স্থগিত করেছেন। কেন স্থগিত করেছেন পরে শুনলাম যে নির্বাচন কমিশনার ওনাকে অনুরোধ করেছেন, যেহেতু উনি যেখানে যাচ্ছেন লক্ষ মানুষের সমাবেশ ঘটছে, হয়তো নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হতে পারে, সেই কারণে ওনাকে অনুরোধ করার কারণেই উনি আসেননি। তো আমরা অনুরোধ করেছি, যেহেতু এই সিরাজগঞ্জকে আমাদের সাবেক বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া 1996 সালে এই সিরাজগঞ্জ থেকে নির্বাচন করেছিলেন এবং বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। সিরাজগঞ্জকে আমাদের নেত্রী খালেদা জিয়াও ভালোবাসতেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানও ভালোবাসেন, এবং সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছিল উনি ঢাকার বাইরে প্রথম সফরেই সিরাজগঞ্জে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা শুনছি ইতিমধ্যেই আমাদের কাছে মেসেজ এসেছে আগামী 31 তারিখে উনি সিরাজগঞ্জে আসবেন, হয়তো 2টা জেলাকে নিয়ে উনি বসবেন। এই বিষয়ে শোনার পর থেকেই সিরাজগঞ্জের সকল বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আনন্দ প্রকাশ হচ্ছে, এবং শুধু বিএনপির নেতাকর্মীই নয়, সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণ এটা জানতে পেরেছে জনাব তারেক রহমান আগামী 31 তারিখে সিরাজগঞ্জে আসবেন। সেই কারণে সিরাজগঞ্জের মানুষের মধ্যে একটি আনন্দের বন্যা চলছে এবং সিরাজগঞ্জের মানুষ আনন্দিত, উচ্ছ্বাসিত। আমরা স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ। যেদিন জনাব তারেক রহমান আসবেন সেদিন আমরা এই সিরাজগঞ্জে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে আমরা দাওয়াত করব ইনশাল্লাহ। আশা করছি সকল শ্রেণীর মানুষ জনাব তারেক রহমানের প্রোগ্রামে থাকবে ইনশাল্লাহ।